স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। বাবা জ্যামাইকান, মা বাংলাদেশি, কোন দেশের হয়ে খেলবেন কিউবা মিচেল ছিলেন দ্বিধা দ্বন্দ্বের শেষমেশ। বাংলাদেশি সমর্থকদের ভালোবাসা ও আবেগের কাছে হেরে যান ইংল্যান্ড প্রবাসী ফুটবলার। জাতীয় দলে খেলতে না পারলেও ঘরোয়া লিগে বাসা বেঁধেছেন এই মিডফিল্ডার। ন্যাশনাল টিমে খেলতে না পারার আক্ষেপ ও কিংসে যোগ দেয়া সহ নানা বিষয়ে খেলা যোগের সঙ্গে খোলামেলা কথা বলেছেন এই ইয়াংস্টার। লালমনিরহাট বসে কিউবার কথা শুনেছেন হাসান সজীব। উত্তরবঙ্গের খেলাধুলার দুয়ার নাকি অনেকটা বন্ধের পথে। এ নিয়ে কাভারেজ করতে আমরা বিভিন্ন জেলা ঘুরে এই মুহূর্তে অবস্থান করছি সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে। আর এখানে এসে খেলাযোগ দর্শকদের জন্য দারুণ একটা সুখবর নিয়ে হাজির হয়েছি। অনেক দিন যোগাযোগ করার পর কিউবা মিচেল বাংলাদেশের প্রথম কোনো টেলিভিশনে সাক্ষাৎকার দিতে রাজি হয়েছে। সুদূর ইংল্যান্ড থেকে লালমনিরহাটে বসে আমরা কিউবার সঙ্গে সরাসরি যুক্ত হব অনলাইনে। জুনের সমস্ত পেপারস রেডি থাকা সত্ত্বেও সিঙ্গাপুরের বিপক্ষে ডাক পাননি কিউবা। সে বিষয়ে শুনবো তার মুখ থেকেই। তবে তার আগে জানতে চাই কেন ইংল্যান্ড ছেড়ে বাংলাদেশকে বেছে নেয়া। আমি যেহেতু আধা বাঙালি ও আধা জ্যামাইকান, তাই চিন্তা শুরু করলাম কোন দেশের হয়ে খেলবো। যখন আমার সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যোগাযোগ শুরু করে, ভক্তদের ভালোবাসা ও আবেগ দেখি, তখন ঠিক করে ফেললাম এটাই সেই দেশ যেখানে আমি খেলতে চাই। ফ্যানদের ভালোবাসার সঙ্গে কিউবার অন্যতম অনুপ্রেরণা হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলা। তবে সেটা পূর্ণতা পেত যদি জুনে ইপিএল তারকার সঙ্গে একাদশে থাকতে পারতেন। জাতীয় দলে ডাক না পেয়ে হতাশ হলেও কোচের সিদ্ধান্তকে শ্রদ্ধা করেন তিনি। হ্যাঁ, আমি খুব হতাশ ছিলাম, কারণ অনেক এক্সাইটেডও ছিলাম। জাতীয় দলে খেলা প্রথম অভিজ্ঞতা হতো, কিন্তু সব কাগজপত্র দেরিতে হয়েছিল। কে সিদ্ধান্ত নিয়েছিল জানি না, তবে একজন কোচ নিশ্চয়ই চাইবেন স্কোয়াড যেন সময় মতো তৈরি থাকে। জাতীয় দলের সুযোগটা এসেও যেন আসেনি কিউবার জন্য। অবশ্য তাতে ভ্রুক্ষেপ নাই এই মিডফিল্ডারের। লম্বা সময়ের জন্য এটাকে ভালোই মনে করছেন। কিন্তু তাই বলে ইউরোপ ছেড়ে কি বাংলাদেশে আসতে হবে? ক্যারিয়ার কি সংখ্যায় পড়বে না এই নয়া তুর্কির? সান্ডারল্যান্ডে খেলেছিলাম PL2-তে, কিন্তু একটা ইনজুরিতে 4 মাস মাঠের বাইরে ছিটকে যাই। তাই চুক্তি নবায়ন হয়নি, যে কারণে আমাকে ছেড়ে দিতে হয়। অনেকে হয়তো বোঝেনি কেন এমন একটা ক্লাব ছাড়লাম। সেটা মোটেও আমার পছন্দের ব্যাপার ছিল না, আসলে আর কিছু করার ছিল না। এরপর আমি বিভিন্ন ক্লাব ঘুরেছি, কিন্তু কোথাও মন বসছিল না। কিন্তু বসুন্ধরা কিংসকে কেন বেছে নেয়া, যেখানে বাংলাদেশের ঘরোয়া লীগ বেশ পিছিয়ে? বসুন্ধরা যখন যোগাযোগ করলো, পরিকল্পনা বলল এবং জাতীয় দলে খেলার সুযোগ দিল, তখন মনে হলো এটাই আমার জন্য সেরা সিদ্ধান্ত। যেমন রোনালদো সৌদি আরবে গিয়ে লিগ পরিবর্তন করেছিল, আমিও চেয়েছি বিপিএল এ গিয়ে পরিবর্তন আনতে। আমি চাই ভক্তরা এটা পজিটিভলি দেখুক। কিউবার লক্ষ্য পরিষ্কার, বয়স মোটে 19, ঘরোয়া লিগে থিতু হয়ে খেলতে চান জাতীয় দলে। তবে তার আগে অনূর্ধ্ব 23 দলে তো অভিষেক হচ্ছে। এখান থেকেই বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখেন এই আপকামিং ইয়াংস্টার। আমাদের দল দিন দিন ভালো করছে, শতভাগ বিশ্বাস করি একদিন আমরা ফুটবল বিশ্বকাপ খেলব। আমরা কথা বলছিলাম কিউবা মিচেলের সঙ্গে বাংলাদেশের নয়া তুর্কি যাকে বলা হচ্ছে, যার জন্য অনেক অনেক অপেক্ষা। বাংলাদেশের ফুটবলটা ঠিক যেন ঘুমিয়ে পড়েছিল। হামজা চৌধুরীর মাধ্যমে সমিত সোম, ফাহমিদুল সবাই আসছেন, সেই সঙ্গে যুক্ত হচ্ছে কিউবা মিচেলের নামটাও। এখন দিন শেষে দেখার পালা, বাংলাদেশের ফুটবলটাকে নিয়ে সবাই যে স্বপ্ন দেখছে একদিন বিশ্বকাপ খেলবে, সেটা আসলে পূরণ করা সম্ভব কিনা। তবে যেমনটা সবাই বলছেন, হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল কিংবা কিউবা মিচেল, যেটা সম্ভব, সবাই যদি একসাথে কাজ করা যায়, যেভাবে প্রবাসীরা ছুটে আসছে, ট্রায়াল দিচ্ছে, তাহলে কিন্তু আমরা দেখতেই পারি। হাসান সজীব, 71, লালমনিরহাট। লেস্টার সিটির হয়ে নতুন মৌসুম শুরু করতে যাচ্ছেন হামজা চৌধুরী। রবিবার রাতে ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ফক্সদের প্রতিপক্ষ শেফিল্ড ওয়েডনেসডে। যদিও মাঠে নামার আগে নানা কারণে এই ম্যাচ গড়ানো নিয়ে দেখা দিয়েছে সংশয়। নিউ সিজনে হামজার প্রথম ম্যাচের ম্যাচ প্রিভিউ পার্থ বণিকের কাছে।
হামজা চৌধুরী বল হাতে মুখে হাসি, যেন বোঝাতে চাইছেন খেলা এখনো বাকি। হ্যাঁ, বাকি তো থাকবেই। গেল সিজনের অর্ধেকটাই কেটেছে লোনে শেফিল্ড ইউনাইটেডে। এবার সেই লোন শেষে ফিরেছেন নিজ ঠিকানায়, যেখানে হামজাই লেস্টারের অন্যতম হাতিয়ার চ্যাম্পিয়নশিপ থেকে ফক্সদের আবারও প্রিমিয়ার লিগে তোলার। এরই মধ্যে হামজার এই ফেসবুক পোস্ট ভালোই সাড়া ফেলেছে। চ্যাম্পিয়নশিপ শুরুর দিনেই হামজা জানিয়ে দিয়েছেন 2025-26 মৌসুমের প্রি সিজন শেষ, নতুন মৌসুমের জন্য তিনি প্রস্তুত। আর নতুন মিশনের প্রথম অ্যাসাইনমেন্টে রবিবার তাদের প্রতিপক্ষ শেফিল্ড ওয়েনেসডে। হামজা মাঠে নামবেন সেটা দেখার জন্য বাংলাদেশের ফ্যানরা যেমন বসে আছে, তেমন শেফিল্ড ওয়েনেসডে রবিবার মাঠে নামবে কিনা সেটার অপেক্ষায় আছেন হামজারা। কারণ শেফিল্ড ওয়েনেসডে মালিকের অদক্ষ পরিচালনায় এরই মধ্যে ক্লাব ছেড়ে চলে গেছেন বিভিন্ন পর্যায়ের 19 ফুটবলার। তাই রেগুলার কোচ হেনরিক পেডারসনের জন্য ফুটবলার অ্যাভেলেবেল আছে মাত্র 15 জন। ক্লাবের দুরবস্থায় ফ্যানরাও মুখ ফিরিয়ে নিয়েছে। ম্যাচ ডেতে কিং পাওয়ার স্টেডিয়ামে শেফিল্ডের জন্য বরাদ্দ করা 3300 সিট ফুল হবে কিনা সেটা নিয়েও আছে ঘোর সংশয়। এদিকে হামজার ক্লাবের বড় ড্রব্যাক জেমি ভার্ডির বিদায়। দল প্রিমিয়ার লিগ থেকে রেলিগেটেড হওয়ায় 13 বছরের সম্পর্ক ছিন্ন করে লেস্টার ছেড়েছেন এই স্ট্রাইকার। পাশাপাশি বিদায় নিয়েছেন কনর কোডি ও ম্যাডস হারমেনসেন। এমন অবস্থায় নতুন কোচ সিফুয়েন্তেসের জন্য হামজাই মোক্ষম অস্ত্র। ফ্রেন্ডলিতে 3 ম্যাচে হামজাকে খেলিয়েছেন লেস্টার কোচ, যেখানে 3টাতেই জয়ের পেছনে ছিল হামজার অবদান। তাছাড়াও চ্যাম্পিয়নশিপ মৌসুম ফুরফুরে আবহেই শুরু করতে যাচ্ছে লেস্টার। এক এফসি কোলন ছাড়া জিতেছে বাকি 5 প্রি সিজন ফ্রেন্ডলিতে। তাই হামজাদের জন্য অনেকটাই সহজ জয় দিয়ে মৌসুম শুরু করার চান্স আছে রবিবার। লেস্টারের হোম গ্রাউন্ড কিং পাওয়ার স্টেডিয়ামে খেলা শুরু রাত 9:30টায়। পার্থ বণিক, 71। অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপ বাছাইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে এবার বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী সাউথ কোরিয়া। ভিয়েন্তিয়ানে রবিবার বিকাল 3টায় শুরু হবে ম্যাচ। টুর্নামেন্টে দারুণ ছন্দে আছে পিটার বাটলারের শিষ্যরা। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে হারিয়েছে 3-1 গোলে। এরপর তিমুর লেস্তেকে 8 গোলে উড়িয়ে দেয় আফিদা সাগরিকারা। সাউথ কোরিয়া সমান 6 পয়েন্ট নিয়েও গোল বেশি করায় এইচ গ্রুপের টেবিল টপার বাংলাদেশ। শক্তির বিচারে কোরিয়া এগিয়ে থাকলেও বাংলাদেশ চাইবে ম্যাচটা জিততে। অবশ্য ড্র করলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে উঠে যাবে লাল সবুজের প্রতিনিধিরা। ড্র করলেও বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সরাসরি কোয়ালিফাই করবে অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপে। অবশ্য হেরে গেলেও বেস্ট 3 রানার্স আপ দল হিসেবে কোয়ালিফাই করার সুযোগ থাকবে বাংলাদেশের জন্য। আলহামদুলিল্লাহ, দলের সবাই ভালো আছে। ছোটোখাটো যে ইনজুরিগুলো আছে ওটা আমরা কাটিয়ে উঠেছি। আর টেকনিক্যাল ব্যাপারে কোচ হচ্ছে আজকে মিটিং আছে সন্ধ্যার দিকে। হেড কোচের পক্ষ থেকে যা মেসেজ দেওয়ার দিয়ে দিবে। আজকে আমাদের রিকভারি সেশন ছিল, সুইমিং ছিল, স্ট্রেচিং ছিল, যারা গেম খেলেনি তাদের সামরিক জিম ছিল। তো সব মিলিয়ে আজকের দিনটা ভালো উপভোগ করেছি। যেহেতু লাওসে এসেছি, দুইটা ম্যাচে আলহামদুলিল্লাহ ভালোভাবে ভালো খেলে মাঠ থেকে ফিরে এসেছি। আর একটা ম্যাচ দক্ষিণ কোরিয়া যদিও অনেক শক্তিশালী টিম, আশা করছি ভালো একটা ম্যাচ উপহার দিতে পারবো। যারা দেশের বাইরে আছেন আমাদের সাপোর্ট করছেন, আরেকটা ম্যাচ যেন ভালো খেলে দেশকে ভালো কিছু দিতে পারি এবং দেশবাসীর জন্য যেন কিছু নিয়ে দিতে পারি। এর জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন। আরেকটা ম্যাচ যেন ভালো কিছু করে ইনশাল্লাহ আরেকটা হাসি সবার জন্য যেন নিয়ে যেতে পারি। রাজশাহী বিপিএল এর নতুন ভেন্যু হওয়ার দৌড়ে এগিয়ে আছে অনেকটা। আর তাই এবার জেলার স্টেডিয়াম পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আগামী বিপিএল এর আগে স্টেডিয়াম রেনোভেশনের কাজ শেষ হবে বলে তার আশা। শনিবার বিকেলে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে জেলা ক্রিকেট দলের খেলোয়াড়দের মধ্যে একটি প্রীতি ম্যাচ হয়, যেখানে প্রধান অতিথি ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ সময় তিনি পুরো স্টেডিয়ামের বিভিন্ন অবকাঠামোর বর্তমান অবস্থা ঘুরে দেখেছেন, দিয়েছেন বিভিন্ন নির্দেশনা। বিপিএল সহ ম্যাচগুলো হয়ে থাকে এবং এটাকে আমরা একটু ডিসেন্ট্রালাইজ করার জন্য ইতিমধ্যেই উত্তরবঙ্গের দিকে রাজশাহী স্টেডিয়াম এবং দক্ষিণবঙ্গের দিকে বরিশাল কিংবা খুলনা স্টেডিয়ামে সামনের বছর থেকেই বিপিএল আয়োজনের উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যেই আপনারা জানেন এখানে বিসিবির দায়িত্বশীলরা এসেছিলেন এবং ওনাদের থেকে এনএসসি ফিডব্যাক নেবে যে কী সংস্কার করার প্রয়োজন এবারের বিপিএল এখানে আয়োজন করার জন্য, এবং সে অনুযায়ী আমরা সংস্কার শেষে এবারে বিপিএলটাই আশা করি রাজশাহী স্টেডিয়ামে এবারে বিপিএল এর কয়েকটি ম্যাচ আয়োজন করতে পারবো।
জাতীয় নারী দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবার ঘণ্টা 6 ম্যারাথন বোর্ড মিটিং করেও এখনও বিপিএল এর ইভেন্ট ম্যানেজমেন্ট ও দল বাছাই চূড়ান্ত করতে পারেনি কর্তারা। ছুটিতে থাকায় মেলবোর্ন থেকে অনলাইনে যুক্ত হয়ে সভা পরিচালনা করেছেন প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। আমাদের যে উইমেন ফুটবল টিম আছে, ক্যাপ্টেন ঋতুপর্ণা চাকমা তার ভিলেজে যে মানে গ্রামে যা তার বাসাটা আছে সেটা আমরা বিল্ড করে দিব। সেই জন্যে আজকে অ্যাপ্রুভাল হয়ে গেছে। ওইটা নিয়ে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড উইল বিল্ড দ্য হাউস ফর ঋতুপর্ণা চাকমা। আইসিসি ইন্টিগ্রিটি ইউনিটের সাথে আপকামিং বিপিএল এডিশনের একটা আমরা তাদের সাথে এটা অ্যাপ্রুভ করা হয়েছে যে নেক্সট বিপিএল আইসিসির যে আগে বলতো এটাকে অ্যান্টি করাপশন ইউনিট, সেই আইসিসিকে আমরা অ্যাপয়েন্ট করা হচ্ছে টু রান নেক্সট বিপিএল-এর। বাংলাদেশের আন্ডার 19 ক্রিকেটে এবার গ্র্যান্ড ফাইনালের দামামা। রবিবার ত্রিদেশীয় যুব ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে সাউথ আফ্রিকা যুব দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। হারারেতে দুপুর 1টায় শুরু হবে ম্যাচ। সিরিজের দারুণ ছন্দে আছে ইয়াং টাইগাররা। ব্যাটিং এবং বোলিং দুই ডিপার্টমেন্টেই ছড়িয়েছে আলো। ফাইনালের আগে সবশেষ ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়েছে 160 রানের বিশাল ব্যবধানে। ফাইনালের প্রতিপক্ষ সাউথ আফ্রিকার বিপক্ষেও এ সিরিজে পারফরমেন্সের বিচারে এগিয়ে আছে আজিজুল হকের দল। দুই দলের 3 দেখায় বাংলাদেশের জয় দুটিতে, আর প্রোটিয়ারা জিতেছে একটিতে ফাইনালের আগে, তাই মানসিকভাবে বেশ এগিয়ে থাকবে ইয়াং টাইগাররা। তবে সবশেষ দেখায় হারের বদলা নিতে সর্বোচ্চ চেষ্টা করবে সাউথ আফ্রিকার। লড়াইটা তাই হবে হাড্ডাহাড্ডি। অবসরের সব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে অবশেষে প্র্যাকটিসে যোগ দিয়েছেন বিরাট কোহলি। তার মানে চুল দাড়ি পাকলেও নিজেকে একজন পূর্ণ অবসরপ্রাপ্ত ক্রিকেটার হিসেবে দেখছেন না কিং কোহলি। প্রস্তুত হচ্ছেন সামনের ওয়ানডে ওয়ার্ল্ড কাপের জন্য। আনুশকা শর্মার সাথে নিয়মিত লন্ডন যাচ্ছেন বিরাট কোহলি। সেখানে নিজেদের বাড়ি কিনছেন অথবা কেনার জন্য পছন্দ করছেন। খুব সম্ভবত ক্রিকেটটা ছাড়ার পর চলে যাবেন লন্ডনেই। সেখানে বেছে নেবেন নিভৃত জীবন যাপনের একটা উপায়, যেখানে রাস্তা দিয়ে নিশ্চিন্তে হেঁটে বেড়ানো যায়। কোহলি কিংবা তার স্ত্রী আনুশকাকে দেখেই ফ্যানরা তেড়ে আসবে না সেলফির আবদার নিয়ে। আর আনুশকার শুটিং থাকলে কাজ সারবেন লন্ডনে স্থায়ী ঠিকানা ধরেই। এসবের কিছুই কোহলি কিংবা আনুশকার বয়ান নয়, বরং তাদের ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কয়েকটা ছবির ভিত্তিতে কিছু অনুমান, আর তা থেকে ডালপালা মেলা গুঞ্জন। তেমনই এক গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করতে রীতিমতো ঘাম ঝরে গেছে গণমাধ্যমগুলোর। বলা নেই কওয়া নেই, হঠাৎ একদিন কোহলিকে দেখা গেল কোনো এক প্র্যাকটিস গ্রাউন্ডে কাঁচা পাকা চুল দাড়িতে হাসি মুখে গুজরাট টাইটান্সের অ্যাসিস্ট্যান্ট কোচ নাইম আমিনের সাথে। ছবিটা কোহলি নিজেই দিয়েছিলেন ইনস্টাগ্রামে, আর তা নিয়েই এতই আলোচনা শুরু হলো যে কোহলি নিজেই পাকা চুল দাড়ি নিয়ে মন্তব্য করেন। 5 টেস্টের সিরিজ খেলতে ভারত যেদিন ইংল্যান্ডে যাচ্ছিল, কোহলি সেদিনই বললেন মাত্র 2 দিন আগেই চুল দাড়ি রং করেছিলেন, কিন্তু সময় যখন ঘনিয়ে আসে 2 দিন পর পর রং করেও আসল ব্যাপারটা ঢাকা যায় না। কন্ট্রোভার্সি থেকে বাঁচতেই করেছিলেন সাধারণ সাদামাটা মন্তব্যটা, কিন্তু সেটাই যেন দাবানলের মতো ছড়িয়ে দিল আরো বড় কন্ট্রোভার্সি। তার এই সময় ঘনিয়ে আসা বলতে কোহলি কি বোঝালেন? তিনি কি টি-20 আর টেস্টের মতো ওয়ানডে থেকেও নিজের অবসরের কথা বললেন, নাকি কোনো বড় রোগ বাঁধিয়েছেন? এমন নানা জল্পনা কল্পনা ফেদে বসা হলো সোশ্যাল মিডিয়ায়। তবে এবার হয়তো বিরাট কোহলি কথায় নয় কাজে বিশ্বাস করলেন। সবার মুখে কুলু পেটে যোগ দিলেন অনুশীলনে। ওয়ানডে ফরম্যাটের মিশন আর হাই ইন্টেন্সিটির আইপিএলে তরুণদের সাথে পাল্লা দিয়ে নিজেকে আপ টু দ্য মার্ক রাখতে হবে। তো ব্লু জার্সিতে অন্তত ছুটবেন নেক্সট ওয়ার্ল্ড কাপ পর্যন্ত। অবসরের সিদ্ধান্ত হয়তো তারপর ভাবা যাবে। আর ফ্র্যাঞ্চাইজি লিগ ছেড়ে লন্ডনে গিয়ে বাচ্চার ডায়াপার চেঞ্জের দায়িত্ব হয়তো এখনই নেবেন না, কারণ তার জন্য জীবনের ঢের সময় বাকি পড়ে আছে। যদিও বড় সময় কারো কারো জন্য কেটে যায় চোখের পলকে। এই যেমন রোহিত শর্মার সাথে প্যারালালি নিজের টি-20 আর টেস্ট ক্যারিয়ারের ইতি টেনে দিয়েছেন। অনেকের কাছে মনে হতেই পারে ওরা শুরুই তো করলেন এই তো সেদিন। এবার বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া আর সাউথ আফ্রিকার সফরের আগে ভারতের ওয়ানডেতে কোনো ম্যাচই নেই, তাই অনেকেই সন্দেহ করছে ওই ব্লু জার্সিতে কোহলি কিংবা রোহিত নির্বাচকদের কোনো প্ল্যানে আদৌ আছেন কিনা। আর সেটা নিশ্চিত হতে অবশ্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। খালিদ জামিল, ৭১।
এ ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।